এতদিন ধরে আপনাদের সকলকে কলকাতার নানান পুজোর মণ্ডপে নিয়ে গেছি, তাদের প্রস্তুতি পর্ব দেখিয়েছি, কিন্তু আজকে হঠাৎ করে আমি এই বারাণসীর ঘাটে এসে পৌঁছে গেছি। একটু অদ্ভুত ব্যাপার না? খুব জানতে ইচ্ছে করছে তো কি ঘটছে এখানে। আজ আমি রয়েছি চেতলার অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব নিয়ে। চেতলা অগ্রণী ক্লাব মিলিয়ে দিচ্ছে কলকাতা থেকে বারাণসী, তার সাথে দিচ্ছে এক অদ্ভুত বার্তা, এক দারুণ বার্তা, গঙ্গা দূষণ মুক্ত করার বার্তা। চলুন ঘুরে দেখি এই পুজো মণ্ডপ। নানান অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু শিল্পী সুব্রত ব্যানার্জির খোঁজ পেয়ে গেছি। চট করে চলুন তার সাথে আলাপটা সেরে ফেলি। নমস্কার সুব্রত, কেমন আছেন? খুব ভালো। এই যে এত অলিগলি, আমি প্রায় হারিয়ে যাচ্ছিলাম, আমাকে হাত জোর করে একজন টেনে এনে আমাকে ঠিক জায়গায় দাঁড় করালো, বললো এইখানে সুব্রতদার খোঁজ পাওয়া যাবে। আমাকে একটু বলুন, এই যে এত অলিগলি আপনি সৃষ্টি করেছেন। অ্যাকচুয়ালি গঙ্গা তো একটা অনেকটা পথ এবং তার সাথে সাথে অনেক বড় নগরী। সেখানটা অল্প জায়গায় তৈরি করাটা খুবই চাপের। তার মধ্যে যতটা ব্রেক আনার চেষ্টা করতে পেরেছি আর কি, কিছুটা যেন গঙ্গা পাড়ের উপলব্ধি মানুষ করতে পারে, সেটার জন্য প্রচেষ্টা ছিল এবং বিভিন্নভাবে করার চেষ্টা করেছি। একটা মাঠে তো আর গঙ্গাকে সীমাবদ্ধ করা যায় না, কিন্তু ওই অনুভূতিটা যেন সবাই গঙ্গার অনুভূতিটা পায় এবং আমার কনসেপ্টটাও যেন আমি পুরোপুরি বাস্তবায়িত করতে পারি, সেই জন্য এইভাবে করা। আপনার যে কনসেপ্টটা আছে সেইটার সম্পর্কে যদি আমাদের দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি সবথেকে বড় বিষয় হচ্ছে, প্রথম দিন যখন প্রায় 1 বছর আগে ফিরহাদ হাকিম মহাশয়, আমাদের মেয়র, উনি বললেন গঙ্গা দূষণ নিয়ে কিছু করলে কেমন হয়। আমি বললাম আপনার সদিচ্ছা আছে তো? বললো হ্যাঁ, অনেক পরিকল্পনা আমার আছে। সেই হেতু আমি ভাবলাম যে এরম একটা মণ্ডপ যেখানে 50 লক্ষের ওপর বেশি লোক আসেন এবং এখান থেকে যদি একটা কোনো বার্তা আমি দিতে পারি, তাহলে আমার মনে হয় এত বড় ক্যাম্পেইন করা স্কোপ আমি আমার জীবনে পাবো না। তারপরে সেখান থেকে ভাবনা শুরু হয়, আস্তে আস্তে ভাবনা বাস্তবায়িত হয়। 2 নম্বর বিষয় হচ্ছে, গঙ্গা আমাদের যে কোনো দুর্গাপুজো বলুন, যে কোনো উৎসব বলুন, গঙ্গা জল আমাদের লাগেই এবং সেই গঙ্গা জল ছিটিয়ে আমরা শুদ্ধিকরণের কাজ করি। গঙ্গা জল ছাড়া কোনো পুজো হয় না। বিদেশের মাটিতেও যখন পুজো হয়, এখান থেকে গঙ্গা জল ওখানে যায়। সেই গঙ্গা জলটাকে ইন্ডিকেট করা, সিম্বলাইজ করা এবং তার সঙ্গে মধ্যে থেকেই গঙ্গা দূষণকে আমরা দেখাতে চেয়েছি। সুতরাং আমার বার্তাটা স্পষ্ট থাকবে। কলকাতা বারাণসী, এটার যে কানেকশন হয়েছে সেটা সৃষ্টি আপনি করেছেন, সেই ম্যাজিকের কথাটা একটু বলুন। এখানে ম্যাজিক বলতে দেখুন, আমরা যে বেনারসে গেছে বা হরিদ্বারে গেছে বা কলকাতায়, হয়তো চিত্রটা একটু আলাদা, কেন পরিবেশটা একটু আলাদা, কিন্তু প্রতিটা জায়গার অনুভূতি তাদের কাছে আছে। যখন আমি অল্প অল্প করে আমি সেই জায়গাটাকে, যখন তার কিছু বৈশিষ্ট্যকে আমি তুলে ধরতে পারবো, তখন মানুষ মেলবন্ধন করার সুযোগ পাবে। তখন মনে হবে হ্যাঁ, আমি কালীঘাট মন্দিরের সামনেই আছি, আমি বেনারসেই আছি, আমি হরিদ্বারে আছি। ওই লিঙ্কটা মানুষের ওই সূক্ষ্ম অনুভূতিগুলোকে জাগিয়ে তোলা। আর তার সাথে সাথে সবথেকে বেশি জোর যেটা দিয়েছি, পুজোটা পুজোর মতো করেছি। মানুষ যখন এখানে এসে যেন হাত জোর করে প্রণাম করতে পারে, মানুষ এখানে এসে কিছু চাইতে পারে এবং সে তার হতাশা থেকে বেরোনোর যেন স্কোপ থাকে এবং সে আশা নিয়ে যেতে পারে যে আগামী দিন আমার মা আছেন সঙ্গে, দেবী দেবতারা আছেন সঙ্গে, আমি যেন ঠিকভাবে চলতে পারবো, এই বিশ্বাস নিয়ে বেরোতে পারেন। সেটার জন্য বাড়তি গুরুত্ব দিয়েছি এবং আমি সব কাজেই দেওয়ার চেষ্টা করি। অনেক গঙ্গা আরতি হবে কি এখানে? আমি দেখলাম একটা ঘাট তৈরি করা হয়েছে, সেখানে কি গঙ্গা মানে গঙ্গার পাশে আরতি এবং সেই রিফ্লেকশন আমাদের নেওয়া, এবং আমরা আরতি মানে পুজো মানেই আরতি, এবং সেটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা রয়েছে। আশা করি আমরা পারবো। সব কিছু ইচ্ছে থাকলেও উপায় হয় না, পরিস্থিতি, পরিবেশ, বাজেট সব কিছু নির্ভর করে। তা যদি পারমিট করে তাহলে আমরা অবশ্যই সেই জায়গাটা করব এবং আমাদের এই ইচ্ছেটা আছে। সামনে একটি অদ্ভুত স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা নিয়ে যদি আপনি আমাদের একটু বলেন। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এখানে যে স্ট্রাকচারটা রয়েছে, আমরা মন্দিরে দেবতাকে বিগ্রহ রাখি,
কিন্তু সেই বিগ্রহ আমাদের মধ্যেই দেবী দেবতা রয়েছেন এবং আমরা শুদ্ধিকরণ যেরকম আমাদের ঘটছে গঙ্গা জল দিয়ে, আবার আমরাই দূষিত করছি, কলুষিত করছি গঙ্গাকে। এখানে এই রিফ্লেকশনের মধ্যে দিয়ে ওই দেবী দেবতার মানুষ সবাইকে একত্রিতভাবে কোথাও রিফ্লেকশানে দেখবে যে আমাদের মধ্যেই দেবী দেবতা বিরাজ করছে। এর জন্য আলাদা করে খোঁজার দরকার নেই, তুমি খুঁজে তোমার ওই দেবত্ব বোধকে সেইটাকে জাগ্রত করো, তাহলেই চলবে। আর দেবী দেবতার মাঝে আমরা, আমাদের মাঝে দেবী দেবতা, এইটাকেই রিফ্লেকশনের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সুন্দর একটা কনসেপ্ট এক্সিকিউট করার জন্য। এবার যেই যোদ্ধারা এর সাথে যুক্ত রয়েছেন, মানে উদ্যোক্তারা, তাদের সাথে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। অসাধারণ অসাধারণ একটা ছোট্ট শব্দ ব্যাখ্যা করার জন্য এত সুন্দরভাবে পুজো মণ্ডপটা সৃষ্টি করা হচ্ছে, সেটা নিয়ে যদি একটু বলেন। কিছুই না, দেখুন ব্যাপারটা হচ্ছে ভাবনাটা আমাদের ক্লাব প্রেসিডেন্ট মাননীয় ববি হাকিম, ফিরহাদ হাকিম সাহেব, উনি এটা অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে উনি একটা কিছু ভাবনা দেবেন, বলছিলেন, সিক্রেট ছিল। তো এবছরে ওটা করেছেন যে গঙ্গা দূষণ, শিল্পী সুব্রত ব্যানার্জিকে ডেকে বলেছিল তুমি গঙ্গা দূষণ বানাবে। একটা মেসেজ এখান থেকে নিয়ে যাবে একদম, যে মানুষই তো গঙ্গাকে দূষণ করে, সেই দূষণ থেকে রক্ষা করার জন্য, মা গঙ্গাকে রক্ষা করার জন্য মানুষকেই শপথ নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মেসেজ থাকবে প্রত্যেকের কাছে। প্রত্যেক দর্শনার্থীরা এসে আজকে এই প্যান্ডেলে এসে শপথ করে যাবেন মা গঙ্গাকে আমরা কিভাবে রক্ষা করব। সুব্রত ছাড়া এই কাজ আমার মনে হয় না কোনো শিল্পীর দ্বারা এটা সম্ভব হবে। এত বিশাল আকারে এই কাজটা মনে হয় না আর কারুর দ্বারা সম্ভব হবে। পাওয়ারফুল নদী যার নাম মা গঙ্গা নদী, সেই গঙ্গা নদী যে দুটো স্টেটকে কিভাবে মিলিয়ে দিয়েছে, সেইটার মেলবন্ধন কিন্তু আজ এখানে এসে পাওয়া যাবে। দর্শনার্থীরা আসলে দেখতে পাবে, বারাণসীকেও দেখতে পাবে। আপনি বারাণসীও ভাবতে পারেন, কাশীও ভাবতে পারেন, হরিদ্বারও ভাবতে পারেন, কিন্তু কলকাতা তো অবশ্যই থাকছে সেখানে। দুজনের মাঝখানে যে মা দুর্গা বিরাজ করছেন সেটা বোঝা যাবে। এই যে অসাধারণ মণ্ডপ পূর্ণতা যেদিন পাবে, সেটা কবে পাবে এবং কবে আমাদের দর্শনার্থীরা এই মণ্ডপে আসতে পারবে, তার খুলে যাবে, তাদের জন্য এই দ্বার উন্মুক্ত হবে? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মহালয়ার দিন, উনি আমাদের মায়ের চক্ষুদান করবেন, তারপর থেকে মোটামুটি আমরা চতুর্থী থেকে খুলে দেবো প্যান্ডেল। আমাদের কলকাতার শহরে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাই সেটাকে নিয়ে খুবই চিন্তিত রয়েছি। আমার সেই দিক থেকে একটা প্রশ্ন, যে গত বছরের মতনই কি এই বছরে দর্শনার্থীরা আসবেন পুজো মণ্ডপ? আরজি কলের যে ঘটনাটা হয়েছে সেটা তো আমরাও সমব্যথী, ঠিক আছে, এবং আমরাও চাই তার বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক যিনি করেছেন বা যারা করেছেন। তো সেটা তো একটা জায়গায় বিচার হচ্ছে, সেটা বিচার্য বিষয়, আমরা সেখানে যাব না। কিন্তু কলকাতা আমরা জানি সব দিক থেকে মানে পুজো পাগল মানুষ, কলকাতায় যারা বাস করেন তারা পুজো প্রেমী এবং পুজো পাগল, তারা কিন্তু পুজোটা নিয়ে কিন্তু ভাবেন এবং পুজোটা দেখতে আসেন। তো আমি সবার কাছেই করজোড়ে নিবেদন করব, প্রার্থনা করব, বিচারের জায়গায় থাকুক, কিন্তু পুজোটাকে বন্ধ হতে দেবেন না, পুজোটা চলুক। পুজোটা চলে, যার পুজো হচ্ছে তিনি তো নারী শক্তির সবচেয়ে সর্বোচ্চ জায়গায় রয়েছেন, আমরা তো তার কাছে প্রার্থনা করব, আমরা বিচার এবার তার কাছে চাইবো যে মা তুমি বিচার করো যে কিভাবে এই সমস্ত সমাজে যে অসুররা রয়েছে তাদেরকে কিভাবে বধ করা যায়। মা গঙ্গাকে আমরা দেবী রূপে পুজো করি, আবার আমরাই তাকে দূষিত করি। চেত্রা অগ্রণী ক্লাব পুজোয় তারা সেই বার্তাই দিচ্ছেন। এমন অনেক পুজো কমিটি রয়েছেন যারা বিভিন্ন বার্তা দেবেন। সেই সব পুজো দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে সংবাদপ্রতিদিন.in এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে। আমি পায়েল থাকবো সংবাদপ্রতিদিন.in এ।